ভারতে আসছে ৫টি যুদ্ধজাহাজ। আবারও কি বড়সড় সমর্থন দিচ্ছে রাশিয়া? আন্তর্জাতিক মহলে এখন এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। এমন এক সময় যখন বিশ্ব রাজনীতি নতুন করে সাজছে, তখন ভারত এবং রাশিয়ার এই সামরিক চুক্তি কি শুধু একটি সাধারণ সহযোগিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? কেন এই চুক্তি হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবং এর প্রভাব কতটা গভীর হতে পারে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ভাবুন তো, একটি চুক্তি যেখানে দুই দেশ একে অপরের মাটিতে একসাথে ৩,০০০ সৈন্য, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি বিমান মোতায়েন করতে পারবে। শুধু তাই নয়, এই চুক্তি ৫ বছরের জন্য কার্যকর এবং চাইলে আরও ৫ বছর বাড়ানো যাবে। এটি কি শুধুই প্রতিরক্ষা সহযোগিতা, নাকি ভবিষ্যতের এক নতুন শক্তির ভারসাম্যের ইঙ্গিত? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই চুক্তির প্রতিটি দিক, এর কৌশলগত গুরুত্ব এবং কিভাবে এটি ভারতের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। তবে ততগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই চুক্তির নাম হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স এগ্রিমেন্ট, যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত হয় এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নাম শুনতে সাধারণ লাগলেও এর প্রভাব অত্যন্ত গভীর। এই চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটি, বন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ ভারতের যুদ্ধজাহাজ রাশিয়ার বন্দরে থামতে পারবে, আবার রাশিয়ার জাহাজও ভারতের বন্দরে একই সুবিধা পাবে। এই ব্যবস্থাটি শুধুমাত্র সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী অপারেশনকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি ভারতীয় নৌবাহিনীর কোনো জাহাজ দূরবর্তী অঞ্চলে মোতায়েন থাকে, তাহলে সেটিকে আর দেশে ফিরে আসতে হবে না রিফেল বা মেরামতের জন্য। রাশিয়ার বন্দরেই সেই সুবিধা পাবে। একইভাবে রাশিয়ার বাহিনীও ভারতের অবকাঠামো ব্যবহার করতে পারবে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে। যখন বিশ্বজুড়ে নানা ভূরাজনৈতিক পরিবর্তন হচ্ছে, তখন এই ধরনের চুক্তি শুধু সামরিক শক্তি নয়, বরং কৌশলগত বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। ভারত এবং রাশিয়ার সম্পর্ক বহু দশকের পুরনো এবং এই চুক্তি সেই সম্পর্ককে আরও গভীর করেছে। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও সহজ করবে। ধরুন, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, তখন দুই দেশ দ্রুত একে অপরের সহায়তায় এগিয়ে আসতে পারবে, কারণ তাদের মধ্যে আগে থেকেই একটি কার্যকর লজিস্টিক নেটওয়ার্ক তৈরি থাকবে। আরও একটি বড় দিক হলো, এই চুক্তি ভারতের জন্য নতুন কৌশলগত দরজা খুলে দিয়েছে, বিশেষ করে আর্কটিক অঞ্চলে প্রবেশের সুযোগ। আর্কটিক এখন শুধু একটি বরফের অঞ্চল নয়, এটি ভবিষ্যতের শক্তি এবং বাণিজ্যের কেন্দ্র হতে চলেছে। রাশিয়ার মাধ্যমে ভারত এই অঞ্চলে তার উপস্থিতি বাড়াতে পারবে। একইভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলেও এই চুক্তির গুরুত্ব অপরিসীম। এই অঞ্চলটি বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরগুলোর একটি। এখানে শক্তিশালী উপস্থিতি মানেই বাণিজ্য, নিরাপত্তা এবং প্রভাব সবকিছুর উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি। এই চুক্তির মাধ্যমে যে সংখ্যাগুলো নির্ধারণ করা হয়েছে তা হল ৩,০০০ সৈন্য, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি বিমান। তা কোনো ছোট বিষয় নয়। এটি একটি ভারসাম্যপূর্ণ এবং নিয়ন্ত্রিত উপস্থিতি নিশ্চিত করে, যাতে সহযোগিতা বজায় থাকে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি না হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমস্ত সুবিধা বিনিময় ভিত্তিতে দেওয়া হবে। অর্থাৎ যে দেশ সুবিধা দেবে সে তার বিনিময়ে নির্দিষ্ট অর্থ বা সমমূল্যের পরিষেবা পাবে। এটি একটি স্বচ্ছ এবং পেশাদার কাঠামো তৈরি করে, যা দীর্ঘমেয়াদে টেকসই। এই চুক্তির মাধ্যমে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে, কারণ এখন ভারত শুধু নিজের ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং তার কার্যকারিতা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। এটি ভারতের কৌশলগত গভীরতা বাড়িয়েছে। এছাড়াও এই চুক্তি ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট নীতির একটি নিখুঁত উদাহরণ। ভারত একদিকে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে, আবার অন্যদিকে নিজের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তি ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এটি শুধু বর্তমান নয়, বরং আগামী দশকের জন্য ভারত রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এই চুক্তির আরও গভীরে গেলে বোঝা যায় এটি শুধুমাত্র সামরিক উপস্থিতির বিষয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ লজিস্টিক ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ। আধুনিক যুদ্ধ বা সামরিক অপারেশনে শুধু অস্ত্র বা সৈন্য থাকলেই হয় না, প্রয়োজন হয় দ্রুত সরবরাহ, নির্ভরযোগ্য রক্ষণাবেক্ষণ এবং তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থার। এই চুক্তি সেই পুরো ব্যবস্থাটাকেই সহজ এবং কার্যকর করে তুলেছে। ফলে ভারত এবং রাশিয়া দুই দেশই এখন অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি সমন্বিত। ধরুন, ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দীর্ঘ দূরত্বের মিশনে রয়েছে। আগে হয়তো সেটিকে মাঝপথে থামার জন্য নির্দিষ্ট সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন রাশিয়ার ঘাঁটি ব্যবহার করে সেটি সহজেই রিফুয়েল করতে পারবে, প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট পাবে এবং আবার মিশনে ফিরে যেতে পারবে। একইভাবে রাশিয়ার যুদ্ধবিমানও ভারতের অত্যাধুনিক এয়ারবেসে ব্যবহার করতে পারবে, যা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা এবং নির্ভরতা এক নতুন দৃষ্টান্ত। নৌবাহিনীর ক্ষেত্রেও এই চুক্তি অসাধারণ সুবিধা এনে দিয়েছে। একটি যুদ্ধজাহাজ যখন দীর্ঘ সময় সমুদ্রে থাকে, তখন তার জন্য নিয়মিত সরবরাহ, খাবার, জল এবং মেরামতের প্রয়োজন হয়। এই চুক্তির ফলে ভারতীয় যুদ্ধজাহাজ রাশিয়ার বন্দরে গিয়ে সহজেই এই সুবিধাগুলো পেতে পারবে। আবার রাশিয়ার জাহাজও ভারতের বন্দরগুলোতে একই সুবিধা ভোগ করবে। এতে করে দীর্ঘমেয়াদী সামুদ্রিক উপস্থিতি বজায় রাখা অনেক সহজ হয়ে যায়। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইন্টারঅপারেবিলিটি বা যৌথভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি। যখন দুই দেশের সেনাবাহিনী একসাথে প্রশিক্ষণ নেয়, একসাথে মহড়া করে এবং একে অপরের সিস্টেম ব্যবহার করে, তখন তাদের মধ্যে সমন্বয় অনেক বেশি উন্নত হয়। ভবিষ্যতে যদি কোনো যৌথ মিশন পরিচালিত হয়, তাহলে এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই চুক্তির গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলটি বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র এবং এখানে শক্তিশালী উপস্থিতি থাকা মানেই অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা পাওয়া। ভারত ইতিমধ্যেই এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং রাশিয়ার সাথে এই সহযোগিতা সেই অবস্থানকে আরও মজবুত করবে। অন্যদিকে আর্কটিক অঞ্চলেও এই চুক্তির প্রভাব গভীর। এই অঞ্চলটি ভবিষ্যতে জ্বালানি সম্পদ এবং নতুন বাণিজ্য পথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাশিয়ার সেখানে বিশাল উপস্থিতি রয়েছে এবং ভারতের জন্য সেই অঞ্চলে প্রবেশের সুযোগ পাওয়া একটি বড় কৌশলগত অর্জন। এই চুক্তি শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দেখায় যে ভারত কিভাবে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে বিভিন্ন শক্তির সাথে সম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ধরনের কৌশলই একটি দেশকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে তোলে। এছাড়াও এই চুক্তি প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। যখন দুই দেশ এত ঘনিষ্ঠভাবে কাজ করে, তখন প্রযুক্তি বিনিময়, যৌথ উৎপাদন এবং নতুন উদ্ভাবনের সুযোগও বাড়ে। এতে করে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আরও গতি পেতে পারে। সবশেষে এই চুক্তির সবচেয়ে বড় শক্তি হল নমনীয়তা। এটি 5 বছরের জন্য কার্যকর হলেও উভয় পক্ষ চাইলে এটি আরও 5 বছর বাড়ানো যেতে পারে। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ভিত্তি তৈরি করেছে, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হতে পারে। এই পুরো চিত্রটি একসাথে দেখলে স্পষ্ট হয়ে যায় এটি শুধুমাত্র একটি চুক্তি নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। ভারত এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে সে শুধু নিজের সীমানার মধ্যেই নয়, বরং বৈশ্বিক স্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর রাশিয়ার সাথে এই গভীর সহযোগিতা সেই যাত্রাকে আরও গতিশীল করে তুলেছে। তাই যখন আমরা শুনি ভারতে আসছে 5টি যুদ্ধজাহাজ, তখন সেটি শুধু একটি সংখ্যা নয়, বরং একটি শক্তিশালী বার্তা, একটি ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে ভারত আরও আত্মবিশ্বাসী, আরও প্রস্তুত এবং আরও প্রভাবশালী হয়ে উঠবে। এই চুক্তি শুধুমাত্র একটি সামরিক সমঝোতা নয়, এটি একটি কৌশলগত মাইল ফলক। এটি দেখায় যে ভারত কিভাবে ধীরে ধীরে একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং বৈশ্বিক শক্তিতে পরিণত হচ্ছে। এর পেছনে রয়েছে একটি বড় কৌশল, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং একটি শক্তিশালী ভবিষ্যতের ইঙ্গিত। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।